बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद আল্লাহ পাক আল্লাহ শানুর দরবারে শুকরিয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়াত ভাই লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম এর পর আজকে আল্লাহর জমিনে সবচেয়ে সহিহ হাদিসের গ্রন্থ বৈশিষ্ট্যাবলী নিয়ে খাসায়েসুস সহিহুল বুখারী নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। বুখারী শরীফ এটা বিশুদ্ধতার দিক দিয়ে অত্যন্ত একটি উচ্চ মানদণ্ডের একটি কিতাব। গভীর এলম এবং পদ্ধতির প্রমাণের দিক দিয়ে এটা হলো একেবারে একটি এই সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব। ইতিহাসের সর্বাধিক গ্রহণযোগ্য একটি প্রধান হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। সিয়াসিত্তার মধ্যে অন্যতম একটি সর্বপ্রধান হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের অনেকগুলো খাসায়েসে সহিহ বুখারী রয়েছে। বুখারী শরীফে অনেক বৈশিষ্ট্যাবলী আছে, তার মধ্যে আমি এই কয়েকটি কোট করেছি, এগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা করার ইচ্ছা করেছি। এক, আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা তাতা আদিমিস সামায়ে আসহিহুল বুখারী, যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবগুলি বাদ দিয়ে আল্লাহর নাযিলকৃত কিতাবগুলোর পরে স্থান হলো বুখারী শরীফের। এই বুখারী শরীফ অত্যন্ত সুনিপুণ একটি কিতাব। এটা সবচেয়ে বিশুদ্ধ একটি কিতাব হলো জমিনের উপরে আসমানের নিচে, আসমানি কিতাব সময়ের পরে অর্থাৎ কোরআন মজিদের পরে। 2 নম্বর, রাবীদের কঠোর যাচাই বাছাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক একটি হাদিস অত্যন্ত কষ্ট করে তিনি গ্রহণ করেছেন এবং তিনি যাদের থেকে হাদিস নিয়েছেন সে ওনাদের থেকে শুরুত দকিকাতিন ফি কবুলিল হাদিস, একটি হাদিস তিনি গ্রহণ করার সময় অত্যন্ত যাচাই বাছাই করেছেন। বিশেষ করে তিনি বলেছেন, মা দাখালতু ফি কিতাবি ইল জামি হাজা ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সিহাহ আকসার, যে তিনি বলেছেন আমি আমার কিতাবে বিশুদ্ধ হাদিস ছাড়া অন্য কোনো কিতাব, অন্য কোনো হাদিস এখানে আমি লিপিবদ্ধ করি নেই। যেটা আমি একেবারে যাচাই বাছাই করে বিশুদ্ধ পেয়েছি সেটাই আমি এখানে লিপিবদ্ধ করেছি। এবং এই কারণে এই সিহাসিত্তার মধ্যে অন্যতম একটি হাদিসের কিতাব। আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য হাদিসের কিতাব আছে, তার মধ্যে 1 নম্বরে হলো সর্বশ্রেষ্ঠ হলো বুখারী শরীফ। 3, ফিকুল বুখারী ফি তারাজিমিহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিসের বাবের আগে তরজুমাতুল বাব করেছেন। এই তরজুমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আত-তাদবিবুল ফিকহি বিন্যাস অধ্যায়গুলো এখানে সুনিপুণভাবে নিয়ে এসেছেন। বিশেষ করে তিনি তরজুমাতুল বাবের মধ্যে ফিকার অনেক সুন্দর সুন্দর মাসালা সূক্ষ্মভাবে তিনি এখানে গ্রহণ করেছেন। আল্লাহর জগতের মধ্যে তিনি একেবারে সূক্ষ্মভাবে যে ফিকা, এখানে যে ফিকা আছে হাদিস শরীফের মধ্যে, এখান থেকে যে ফিকা বের হয় এটা করেছেন। যারা আজকে যে আহলে হাদিস যারা শুধু হাদিস নিয়ে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কে ওনারা মানেন, বলেন যে আমরা বুখারী মানি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে সুনিপুণভাবে তার যে হাদিস তরজুমাতুল বাবের মধ্যে ফিকার মাসালাগুলো তিনি সুনিপুণভাবে বর্ণনা করেছেন, এটা কিন্তু অনেকে জানেন না, অনেকে বুঝেন না। যাক, এবার আসেন 4 নম্বর, সনদের ধারাবাহিকতা। যে সনদের ধারাবাহিকতা ছিল না, তিনি এটা গ্রহণ করেন নাই। তিনি হাদিস শরীফ খুঁজতে ইত্তিসালুস সনদ, যেখানে হাদিসের ধারাবাহিকতা আছে, সনদের ধারাবাহিকতা আছে, রাবীদের পরম্পরা একের পর এক যেখানে রয়েছে এগুলো নিয়েছেন, আর বাকিগুলো নেন নাই। বিশেষ করে কালা ইস্তারিতুল লাকাব বাইনাল রাবি ওয়া শাইখিহি মাআল মুআসারা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে একই যুগের হলো রাবীদের মধ্যে রাবীদের কোন হাদিস তিনি গ্রহণ করতেন না যতক্ষণ তিনি একথা নিশ্চিত হতেন না যে হাদিস বর্ণনাকারী এবং যিনি বর্ণনা করেছেন, যার থেকে বর্ণনা করা হচ্ছে, উভয়ের সাথে যে লেখা হয় নাই, সাক্ষাৎ যদি না হয়,
ওদের হাদিস তিনি গ্রহণ করেন নাই, অর্থাৎ একই যুগের হলো তিনি হাদিস গ্রহণ করতেন না। পাঁচ, পুনরাবৃত্তি সহ বিভিন্ন সনদে হাদিস আর তাকরারু লিফাওয়াইদ ইলমিয়া, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় ইউকাররিরুল হাদিস ফি মাওয়াজিআ মুতাআদ্দিদাতিন বিআসানিদা মুখতালিফা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় হাদিস তাকরার করেছেন, পুনঃ নিয়েছেন, অর্থাৎ কোন হাদিস কিতাবুস সালাতে নিলে আবার কিতাবুল যাকাতও নিয়েছেন, আবার কিতাবুল হজও নিয়েছেন। এটার অনেকগুলো উপকারিতা আছে। যেমনি হাদিস আনার কারণে উপকারিতা হয়, তেমনি এখানে বিভিন্ন সনদ দিয়ে আবার তিনি এনেছেন, ভিন্ন সনদ দিয়ে। তাহলে আমরা ভিন্ন সনদ দিয়ে ওই হাদিসটা আবার আরো ভালো করে জানতে পারলাম, ওই হাদিসটা আরো সুন্দর করে আমরা বুঝতে পারলাম, এবং হাদিসও যে কোন বাবের সাথে কোনটা মিলে আছে ওইটা আমরা ভালো করে বুঝতে পারলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কুরদার লিখনের কারণে। 6, রুহানিয়ত ও ইখলাস ইবাদত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেমনি তার রুহানিয়ত ছিল, যেমনি তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, তেমনি তিনি একজন বড় তাকওয়াবানও ছিলেন। এটা তার কাজ কামের কারণে বুঝা যাচ্ছে। যেমন প্রতিটি হাদিস তিনি এই গ্রন্থে লিপিবদ্ধ করার পূর্বে উনি বলেছেন, ক্বালা আল বুখারী মা ওয়াজাতু ফি কিতাবিয়া সহিহ হাদিসান ইল্লা ইকতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়াস্তাখারতু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, আমি আমার কিতাবে কোন একটা হাদিস আমি লিপিবদ্ধ করার পূর্বে আমি একবার সুন্দর করে আমার শরীর পবিত্র করতাম, গোসল করতাম, কারণ রসুলের হাদিস আমি বর্ণনা করব, রসুলের হাদিস আমি লিপিবদ্ধ করব, তো আমি পবিত্র হতাম। সাথে আমি প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতাম। সুবহানাল্লাহ, দেখা যায় কত গুরুত্বপূর্ণ একটি এই কথাটি। ওয়াসাল্লাইতু রাকাতাইনে, আর আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম, 2 রাকাত নফল নামাজ পড়ে ওয়াস্তাখারতু, এবং আমি ইস্তিখরা করতাম। বিশেষ করে তিনি এই হাদিসগুলো লিখেছেন মক্কা শরীফে আল্লাহর ঘরের সামনে বসে লিখেছেন, কিন্তু ফাইনাল করেছেন সরকারে দো আলম নূরে মুস্তফা জাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিমের রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতে বসে বসে তিনি রাসূল করিমের সাথে ইস্তিখরার মাধ্যমে কথা বলেছেন, কনফার্ম হয়েছেন, ওভারশিওর যেটা হয়েছেন যে আমি ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হাদিস কিনা, তিনি রাসূলের সাথে কথা বলেছেন, যে কথা বলে রসুল যেটা বলেছেন এটা কনফার্ম, এটা আমার হাদিস, ওভারশিওর, তুমি এটা লিখতে পারো। তখন এইটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন। এই জন্য রসুল করিম তো একদিন স্বপ্ন দেখাইছেন একজন মুহাদ্দিস সাহেবকে, যে তুমি আমার কিতাবটা পড়াবে না? ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটি? আমার কিতাব হলো ওইটা যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন, এটা আমার কিতাব, কারণ এটা আমার সাথে কথা বলে লিখেছেন, এটা আমার সাথে কথোপকথন করে লিখেছেন। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সশরীরে জীবিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াতুন নবী, এটার প্রমাণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমার আশ্চর্য লাগে, অনেকে এই ইমাম বুখারী শরীফ মানে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ যা কাজ করেছেন ওগুলো অনেকে মানে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন রসুল যে হায়াতুন নবী, এটা আমি প্রমাণ করে দিয়েছি, আমার তার প্রমাণ হয়েছে, রসুল আমার সাথে কথা বলেছেন, রসুল ওয়াসিয়ত দিলে আমরা এটা লিখেছি, না আমরা লিখতাম না এটা। এরপর দেখা যায় 7 নম্বর সুলাসিয়াত বা উচ্চ সনদের অধিকারী, সুলাসিয়াত বলা হয়ে থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক হাদিস এখানে সন্নিবেশিত করেছেন। তন্মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলতেছেন যে ইয়াহতাবি সহিহুল বুখারী আলা 22 হাদিসান সুলাসিয়াত সনদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে তার থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যখানে মাত্র 3 জন রাবী ছিলেন, এটাকে বলা হয় সুলাসিয়াত। এই সুলাসিয়াত হাদিস আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবে, এটা আছে 22টি। অথচ এটা এই কিতাবের বিশেষ করে এটা অনেক উচ্চাঙ্গের, অনেক মর্যাদা সম্পন্ন প্রমাণ করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে 22টি সুলাসিয়াত হাদিস আছে, আর ইবনে মাজাহ শরীফে আছে 5টি। এভাবে অন্য কোনো কিতাবে 2টি, কোনো কিতাবে 4টি, কোনো কিতাবে 1টি, কিন্তু 22টি কোনো কিতাবে নাই। তাইলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কত কষ্ট করেছেন এটা আমরা বুঝতে পারছি। 8 নম্বর সংক্ষিপ্ত ও পূর্ণ বর্ণনার কৌশল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা করেছেন। আর তক্তি ওয়াল ইখতিসার,
قد يذكر الحديث أو يقتصر كاملا أو يقتصر على موضع الشاهد منه ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কখনো প্রয়োজনে হাদিসের অংশ বিশেষ উল্লেখ করেছেন, আবার বাকিটা উল্লেখ করেন নাই। আবার কোনো জায়গায় তিনি সনদ উল্লেখ করেন নাই, আবার কোনো জায়গায় অল্প সনদ বলেছেন, বাকিটা বলেন নাই। কারণ এটা ওনার ব্যাপার, ওনার কাছে খুবই সুন্দর এবং জানা ছিল, বিদায় ওবাসির হলে তিনি এটা করেছেন। এরপর 9 নম্বর, স্বপ্ন এলহামের প্রভাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকেই নেককার ছিলেন। যেমনি ছিলেন তার বাবা মুহাদ্দিস, তেমনি ছিলেন তার ভাই মুহাদ্দিস, তেমনি ছিলেন নেককার পরিবারের একজন সন্তান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাও ছিলেন একজন মহিষী, একজন নেককার দিনদার মহিলা। উনি দোয়া করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে চক্ষু ভালো করে দিয়েছেন, যে মায়ের দোয়ার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু ভালো হয়েছে। কিতাবটি সংকলন করেছেন তিনি একটি আধ্যাত্মিক স্বপ্নের কারণে। সে আধ্যাত্মিক স্বপ্নটা হলো, তিনি নিজে বর্ণনা দিচ্ছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নী ওয়াকিফুন বাইনা ইয়াদাইহি, আমি একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়েছিলাম স্বপ্ন যুগে, দেখতেছি বাইনা ইয়াদাইহি ওয়া বিয়াদি মিরওয়াহাতুন, আমার হাতে ছিল একটি পাকা, আমার হাতে একটি পাকা ছিল। আযুব্বু আনহু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে আমি মশা মাছি তাড়াইতেছি। অথচ অন্য কিতাবে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে কোনোদিন মশা মাছি বসেন না। তিনি এই স্বপ্ন কেন দেখলেন? এই জন্য ফাসালতু বাদাল মুআব্বিরিন, স্বপ্ন যারা ব্যাখ্যা করে তাদের কাছে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ফাকালা, স্বপ্ন ব্যাখ্যাকারী বলছেন, আনতা তাযুব্বু আনহুল কাযিবা, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিথ্যা দূরীভূত করবেন। অর্থাৎ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, অনুমোদন, রাসূলের হাদিস থেকে আপনি ছানবিন করে, আপনি যাচাই বাছাই করে কোনটা ভালো কোনটা মন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কোনটা 1 নম্বর আর কোনটা 2 নম্বরের হাদিস এখানে ঢুকে দিয়েছে, এগুলো যাচাই বাছাই করার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, আপনি এগুলো করবেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি রসুলের হাদিসের খেদমত করবেন, রসুলের আসল হাদিসগুলো আপনি নিয়ে আসবেন, যেমন দুধের থেকে ছানা বাইর করে নেওয়া হয়, আপনি সেইভাবে বের করে নেবেন। 10 নম্বর, উম্মার সর্বসম্মত গ্রহণযোগ্যতা, কবুলুল উম্মাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিসটি, এই বুখারী শরীফ একেবারে সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত। যত রকমের দল ফেরকা আছে, সব দলের সব ফেরকার মানুষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফকে মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছেন। এবং এই বুখারী শরীফ এটা একেবারে কবুলিয়তের বা গ্রহণযোগ্যতার একেবারে শেষ পর্যায়ের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে তালাক্কাতুল উম্মাতু কিতাব আল বুখারী বিল কবুলে, যে উম্মার সর্বসম্মতভাবে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটি গ্রহণ করেছেন, এটি অনেক চারটিখানি কথা নয়, যে সর্বসম্মতভাবে একটি কিতাব গ্রহণযোগ্য হওয়া এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং এটার অনেক ফজাইল রয়েছে। 11 নম্বর, সাহাবীদের বক্তব্য অন্তর্ভুক্ত করা, বাবু আসার বয়ান ও আসার সাহাবী ওয়া তাবিঈন, যে সাহাবী তাবিঈনদের অনেক সময় কথা তিনি এখানে উল্লেখ করেছেন হাদিসের পর তরজমাতুল বাবের এখানে। এই করার কারণ হলো ইউরিদু আকওয়াল সাহাবা ওয়া তাবিঈন লিল ইস্তিদলাল ওয়া তাকবিয়া, যে কোনো সাহাবী এবং তাবিঈনদের বক্তব্য তিনি প্রমাণ এবং শক্তি যোগানোর জন্য, শক্তিশালী করার জন্য তিনি এগুলো নিয়েছেন। 12, হাদিসের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত, মারফাতুল ইলাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে কোনো হাদিস পড়লে তিনি ছিলেন তবিবুল হাদিস, হাদিসের ডাক্তার। তিনি ওই হাদিস দেখা মাত্র বুঝতে পারতেন যে এখানে ত্রুটি কি আছে, ওখানে এটা ত্রুটিবিহীন কিনা, এটা ত্রুটি, এখানে কোন ধরনের ত্রুটি আছে, এটা তিনি বুঝতে পারতেন। মারফাত ওয়াকান আল বুখারী ইমামান ফি মারফাত ইলাল হাদিসিল খুফিয়া, যে এই হাদিসের মধ্যে লুকায়িত কি, অপ্রকাশ্য কি, গোপনে কি রোগ আছে, গোপনে কি ত্রুটি আছে, গোপন ত্রুটিগুলো তিনি বের করে নিয়ে আসতে পারতেন। তিনি একজন এত পারদর্শী হাদিসের মধ্যে ছিলেন, তিনি যে কোন হাদিসের মধ্যে কি ত্রুটি আছে একেবারে গভীরে ঢুকে এখানে গোপন ওই সূক্ষ্ম অতি সূক্ষ্ম যে ত্রুটিগুলো তিনি বের করে নিয়ে আসতে পারতেন। 13 নম্বর,
বিভিন্ন বিশেষ বিশেষ সমন্বয় সমূলুল মওজুআত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু এটা হাদিসের কিতাব লেখেন নাই, এটা হাদিসের শুধু হাদিসের কিতাব বললে ভুল হবে। এটা ফিকার দৃষ্টিতে চাইলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ফিকা ভরপুর। যদি আপনি কেউ যদি আদব চায় সেখানে আদব দিয়ে ভরপুর, যদি কেউ অন্য অন্য কিছু চায় তারিখ চায় এখানে তারিখ দিয়ে ভরপুর, কেউ যদি তাফসির চায় তাফসির দিয়ে ভরপুর। যেমন তিনি এখানে জামা ফিহি বাইনাল আকিদাত ওয়াল ফিকহ, তিনি ঈমান আকীদা ফিকা আদাব তাফসির ওয়াগাইরাহা এবং সবগুলো জামা ফিহি বাইনাল আকিদাত ওয়াল ফিকহ ওয়াল আদাবে ওয়া তাফসির ওয়াগাইরাহা, তিনি আকীদা ফিকা তাফসির ইত্যাদি তিনি এখানে বর্ণনা করেছেন। সবগুলোর সমন্বয়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সমন্বয় করে বুখারী শরীফে সন্নিবেশিত করেছেন। 14 একই রাবীর বিভিন্ন সনদ তুলনা, তিনি একই রাবী বিভিন্ন জায়গায় একই হাদিস বিভিন্ন সনদে বর্ণনা করেছেন, ওই সনদগুলো তিনি বিভিন্ন বিভিন্ন জায়গায় আবার তুলনাও করেছেন। আল মুকারানাতু বাইনাল আসানিদ, যে সনদগুলো তিনি আবার যাচাই বাছাই করেছেন বিভিন্ন জায়গায়। ইজমাউ তুরুকুল আহাদিস ওয়া ইকারুনু বাইনাহা লিতারজিহিল আসাহ, যে সহিহ কোনটি, যে এখানে বিশুদ্ধ কোনটি আবার বিশুদ্ধ নয় কোনটি, এটা যাচাই বাছাই করে একই রাবীর বিভিন্ন সনদ থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ ওইটা তিনি গ্রহণ করেছেন, আর বাকিগুলো তিনি গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ আমাদেরকে বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, মেহেরবানি করুক, আল্লাহ আমাদেরকে দয়া করুক, আল্লাহ রহমত আসুক। বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের বৈশিষ্ট্যাবলী এই বর্তমানে জানা বুঝা একান্ত প্রয়োজন। বুখারী শরীফ পড়ার জন্য হাদিস বুঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব বলে আমি মনে করি। আল্লাহ আমাদেরকে ভবিষ্যৎ চলার জন্য এই বৈশিষ্ট্যাবলী বুঝার জানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।